নমস্কার। 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। 1993 সালে আজকের দিনে ভারতের সংবিধানে 73তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়। স্থানীয় প্রশাসনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নে ত্রিস্তর পঞ্চায়েত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাদের রাজ্যে পঞ্চায়েত জনপ্রতিনিধিগণ সহ সকল স্তরের কর্মচারীদের নিষ্ঠা, দায়বদ্ধতা এবং আন্তরিক উদ্যোগের ফলেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সামাজিক কল্যাণমূলক প্রকল্প ও পরিকাঠামোগত উন্নয়নের সফল বাস্তবায়নে ত্রিপুরা এগিয়ে চলেছে। জাতীয় স্তরে পঞ্চায়েতের সাফল্য ও স্বীকৃতি তারই দৃষ্টান্ত। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে ত্রিস্তর পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রামীণ এলাকার জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এবং পরিকাঠামোগত উন্নয়নে যে বিশাল কর্মযজ্ঞ চলছে, তাতে সকলেই অংশগ্রহণ আবশ্যক। আগামী দিনে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের বাস্তবায়ন, স্মার্ট পঞ্চায়েত গঠন, সবুজ, স্বচ্ছ, মহিলা ও শিশুবান্ধব পঞ্চায়েত গড়ে তোলা সহ পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি করা ইত্যাদি বিষয়সমূহ আমাদের প্রধান লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকশিত ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে গ্রামীণ ভারতের উন্নতি আবশ্যক। সেই লক্ষ্যকে সামনে রেখেই পঞ্চায়েতের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আসুন আমরা সকলে মিলে উন্নত ত্রিপুরা গড়তে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে শক্তিশালী ও গণমুখী করে তুলি। সবাইকে ধন্যবাদ ও নমস্কার।